দর্শক এই মুহূর্তে আমি আছি সচিবালয়। আপনারা জানেন যে আনসার সদস্য যারা আনসার সদস্যরা কিন্তু দিনভর আন্দোলন করে মাঝরাতে হঠাৎ করে আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও করে। আর ঘেরাও করার কারণে যারা দুই সমন্বয় সেই সমন্বয় সহ কিন্তু সচিবালয়ের বিভিন্ন সদস্যদের এখান থেকে বের হতে যেতে দেয় না এই আনসার সদস্যরা। এই আনসার সদস্যদের যে উত্তপ্ত অবস্থা, গোলাগুলি এবং সেনাবাহিনী এবং ছাত্র জনতার সম্মুখে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আনসার সদস্যরা কিন্তু আসলে পালিয়ে গিয়েছে এবং এই সচিবালয় জায়গাটা কিন্তু ছেড়ে গিয়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেই উত্তপ্ত অবস্থা এই মুহূর্তে সচিবালয় কিন্তু আসলে এই মুহূর্তে সচিবালয়ে কিন্তু সেনাবাহিনীর পাহারায় কিন্তু সচিবালয় কর্মকর্তারা বের হয়ে যাচ্ছে ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা। দর্শক একটু দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। দর্শক এই মুহূর্তে সচিবালয় উত্তপ্ত অবস্থায়, সচিবালয় গোলাগুলি এবং মাঝরাতে কিন্তু আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও করে রাখে। আমরা দেখতে পাচ্ছি অনেক ছাত্র জনতা, সাধারণ শিক্ষার্থী যারা তারা হামলা করতে চাইছে, তারা আবারও দেশের বিরুদ্ধে তারা লড়াই করতে চাইতেছে। আওয়ামী লীগের দালালেরা এই বাংলার মাটিতে কিন্তু থাকবে না। দর্শক যে কথাটি বলতেছিলেন যে আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এই মুহূর্তে সচিবালয় থেকে সরাসরি লাইভে সংযুক্ত আছে আপনাদেরকে দেখানো। সেনাবাহিনীর পাহারায় কিন্তু সচিবালয়ের কর্মচারী এই মুহূর্তে কিন্তু একটু যদি সামনে যাই, একটু যাওয়া যায় নাকি বড় ভাই? সেনাবাহিনীর পাহারায় কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর পাহারায় কিন্তু আসলে এই মুহূর্তে পুলিশ ভাই তারাও কিন্তু আসলে যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী এবং সাধারণ যে শিক্ষার্থী তাদের কিন্তু পাহারায় ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মাঝরাতে তাদের যে পাহারায় তাদের পাহারায় সেনাবাহিনীর পাহারায় কিন্তু ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীদের পাহারায় ইতিমধ্যে কিন্তু আসলে একটু আমরা দেখব সাধারণ শিক্ষার্থীদের পাহারায় ইতিমধ্যে সেনাবাহিনী এবং সাধারণ শিক্ষার্থীদের পাহারায় ইতিমধ্যে দেখতে পাচ্ছে সেই কর্মকর্তা কর্মচারীরা কিন্তু দর্শক আপনারা নিশ্চয় জানেন যে সচিবালয় কিন্তু ঘেরাও করেছিলেন আনসার সদস্যরা। আর এই সচিবালয় ঘেরাও থেকে মুক্ত করে দিলেন সাধারণ শিক্ষার্থী এবং সেনাবাহিনী। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ধাওয়া পাল্টা দেওয়া গোলাগুলির পরও কিন্তু আসলে সেই আনসার সদস্য। আপনারা বলবেন যে আপনাদের আসলে কি হয়েছিল? এখানে হচ্ছে আনসাররা দল করে রেখেছিল, সেজন্য হচ্ছে আমরা ছাত্র আন্দোলন যারা আছি সবাই এসে আনসারদের হচ্ছে মুখটা ভেঙে দিয়েছি। এখন সচিবালয় থেকে সবাইকে হচ্ছে বের করে দিচ্ছে আর কি। যে কথাটি শুনতেছিলেন যে আসলে তাদের যে কথা, তাদের যে অভিযোগ, সেই অভিযোগগুলো আমরা একটু দেখার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি। ছাত্র জনতার সাথে সাথে কিন্তু আসলে সাধারণ মানুষও কিন্তু বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আপনারা ওদের বীজটা ভেঙে দেবো ইনশাল্লাহ। ওদের জন্য এই 15 বছর যে সন্ত্রাসীরা এই 15 বছরে পালিয়েছে একটু দেখি। দর্শক এই মুহূর্তে কিন্তু আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে সচিবালয় উত্তপ্ত অবস্থা। সেনাবাহিনীর পাহারায় কিন্তু আসলে সচিবালয়ের কিন্তু বিভিন্ন কর্মচারীরা চলে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। আনসার সদস্য তারা কিন্তু আসলে অবরুদ্ধ করে রেখেছিল এই সচিবালয়। ছাত্র জনতা এবং সেনাবাহিনী তাদের কিন্তু পাহারায় তাদের কিন্তু সামনে দিয়ে বের হয়ে যেতে দেখা গিয়েছে এই মুহূর্তে। সেই এভাবেই সেনাবাহিনীর পাহারায় কিন্তু বের হয়ে যাচ্ছে, ছাত্র জনতার পাহারায় কিন্তু বের হয়ে যাচ্ছে সচিবালয়ের কর্মচারীরা।
বিভিন্ন সচিববৃন্দ দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয় জানেন যে সারাদিন কিন্তু আসলে এখানে কিন্তু সচিবালয়ের সামনে ঘেরাও কর্মসূচি পালন করেছিলেন আনসার সদস্যরা। মাঝরাতে কিন্তু তারা আসলে এই সচিবালয়ের ঘেরাওয়ের যে আরও প্রখরতা বাড়িয়ে দিয়েছিলেন এবং দুই সমন্বয়ক ছাত্রদের যে দুই সমন্বয়ক তাদেরকেও কিন্তু অবরুদ্ধ করে রাখার পর এই ঘটনা শোনার সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা এবং সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু এসে সেই আনসার সদস্যদেরকে কিন্তু বিতাড়িত করে এবং সেই মুহূর্তে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হয় সাধারণ শিক্ষার্থী এবং আনসার সদস্যদের মধ্যে। দর্শক, এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সর্বশেষ অবস্থা। দেখতে থাকুন দৈনিক জবাবদিহির ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে রাখুন, ভিডিওটি শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। পুলিশ করে দেন ভাই, পুলিশ করে দেন, পুলিশ করে দেন, পুলিশ করে দেন, পুলিশ শত্রু সকাল থেকে কোনো কাজ করি না, পুলিশ পুলিশ স্যার সামনে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর পাহারায় কিন্তু আসলে সেনাবাহিনীর হ্যাঁ চেক চেক আমি এত বছর কিছু করতে পারো নাই, আমরা এখন আইতে ইয়ে করতে আন্দোলন আমরা ছাত্ররা বন্যার মানুষের জন্য কাজ করে যাচ্ছি, আমাদের সেনাবাহিনীরা সেখানে কাজ করতেছে। আনসার এই শেখ হাসিনার দালাল এরা এসে আমাদের সচিবালয় ঘেরাও করে। সাহস হয় কিভাবে? একদিকে সেনাবাহিনী ওখানে কাজ করে, ছাত্ররা কাজ করে, আমার ভাইদের আটকায়, আমার ভাইরা হসপিটালে, তাদের সাহস হয় কিভাবে আমাদের গায়ে হাত তোলার? দেখেন ভারতীয় দালালেরা, আমাদের আনসার বাহিনী, ভারতীয় দালালেরা আমাদের ছাত্র সমাজের উপর গুলি করে, আমাদের সমন্বয়কদের উপর আঘাত করে। যেখানে সেনাবাহিনী আমাদের বন্যা প্লাবিত অঞ্চলে সাধারণ জনগণের উদ্ধার কার্যক্রমে নিয়োজিত, সেখানে আমাদের আনসার বাহিনী কিভাবে সচিবালয় ঘেরাও করে? এই সাহস তারা কই পায়? এই তাদের এই প্রপাগান্ডার ছাত্র সমাজ যথাযথ জবাবদিহি করতে প্রস্তুত ইনশাআল্লাহ। যে কথাটি বলতেছিলেন যে আনসার, আপনারা নিশ্চয় জানেন যে সারা দেশব্যাপী কিন্তু আসলে বন্যা কবলিত মানুষদেরকে নিয়ে আসলে টেনশনে আছে এবং তাদের জন্য দোয়া এবং বন্যার যে ত্রাণ তহবিল, সেই তহবিল নিয়ে ব্যস্ত, বন্যার কবলিত মানুষের পাশে সাহায্য নিয়ে ব্যস্ত। আর এদিকে আনসার সদস্য তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া নিয়ে সচিবালয় ঘেরাও করে। আর সচিবালয় ঘেরাও করার সাথে সাথে সেনাবাহিনী এবং তাদের যে সাধারণ শিক্ষার্থী, সেই শিক্ষার্থীদের কঠোর হস্তক্ষেপে কিন্তু তারা এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।
আনসার সদস্যদের গাড়ি, আনসার সদস্যের গাড়িতে কিন্তু আনসারের কেউ নেই। দেখতে পাচ্ছেন আনসার সদস্যদের গাড়ি কিন্তু এই মুহূর্তে আটকিয়ে দিছে। দর্শক দেখতে পাচ্ছেন আনসার সদস্যদের কোনো